পুজো তো শেষ, পুজোর আনন্দ, পাহাড়ে ঘোরার মজা সব কিছু শেষ হয়ে যাওয়ার পরেও ঘরে কিন্তু মন টিকতে চায় না। কথাতেই আছে বাঙালির পায়ের তলায় সর্ষে, তাই ঘরে কি করে মন টেকে বসে বসে? ঘরে বসে থাকা আর ল্যাদ খাওয়া হয়ে গেছে পুরনো। তাই আমরা চলে এসেছি কোচবিহারের সিটি মলে, যেখানে রয়েছে আমাদের প্রিয় জয়া সিনেমা। ঘুরে দেখে নেব পুরো সিটি মলটা, জানাবো হাল হকিকত, দেখে নেব ব্যাক টু ব্যাক দুটো নতুন সিনেমা, ভুল ভুলাইয়া 3 এবং সিংঘম এগেন। আর কেমন হয়েছে সেটাও জানাবো তোমাদেরকে। আমাদের তাই সঙ্গে থাকতে হবে। কেমন কি কোথায় করলাম সেগুলো জানতে হলে বা সিনেমার রিভিউটা শুনতে হলে অবশ্যই ভ্লগটাকে স্কিপ করা যাবে না। সঙ্গে থাকতে হবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পরবর্তী ভ্লগের জন্য, আর এক্সপ্লোর করে নিতে হবে আমাদের সাথে। এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর আমাদের পাশে আছো। আমরা আবারও চলেছি কোচবিহারে। আরে আমাদের যাই করি না কেন সব কিছুর জন্যেই যেতে হবে কোচবিহারে। যেমন ধরো শপিং করা, সিনেমা দেখা বা রাসমেলার উদ্দেশ্যে ঘুরতে যাওয়া, সব কিছুর জন্যই আমাদের পাড়ি দিতে হয় কোচবিহার। কিন্তু আজকের দিনটা বেশ মনোরম, চারপাশে একটা ঠান্ডার আমেজ পড়ে গেছে আর আকাশটাও দেখো বেশ পরিষ্কার। তাই চারপাশের ঘিরে থাকা পাহাড়গুলো চোখে দৃশ্যমান হয়ে উঠেছে আমাদের। বেশ হালকা মুডে গাড়ি নিয়ে চলে এলাম কোচবিহারে। কেন এলাম? কারণ একটাই, সিনেমা দেখা। আজকে দেখে নেব ব্যাক টু ব্যাক দুটো সিনেমা, যেই দুটো সিনেমা এখন সব থেকে ট্রেন্ডিং, সিংঘম এগেন আর ভুল ভুলাইয়া 3। হ্যাঁ দুটোই দেখব আর দেখে নেব সিটি মলে। আর সিটি মল কিন্তু আমার সব থেকে প্রিয় জায়গা। হ্যাঁ জানি সিটি মলের এখন দুর্দশা চলছে, কিন্তু তবুও বলবো এটাই হলো কোচবিহারের প্রথম শপিং মল আর আমার প্রথম পছন্দের জায়গা। আমরা দাঁড়িয়ে আছি জয়ার পার্কিং লটে। আর এখন কিন্তু এখানকার নিয়ম হয়ে গেছে, তোমরা যখনই পার্কেরকে 20 টাকা অলরেডি পে করে দিতে হবে, কোনো টাইমের লিমিট নেই। আর এই হলটা ছিল কোচবিহারের প্রথম শপিং মল, কিন্তু হলটার কি করুণ পরিণতি আজকে সেটাই ভাগ করে নেব তোমাদের সাথে। আর রবিবার আর রিলিজ হয়ে গেছে দুখানা জমজমাটি সিনেমা, আমরা দুটোই দেখব ব্যাক টু ব্যাক। আর কেমন হয়েছে একদম রিয়েল রিভিউ ভাগ করে নেব তোমাদের সাথে। তাই একদম ভ্লগটা স্কিপ করো না, সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। লিফট রয়েছে, কিন্তু আজকে আমরা লিফটে যাব না, সিঁড়ি দিয়ে উঠব, কারণ ঘুরে দেখে নেব আমাদের সেই প্রিয় হ্যাঁ জয়া শপিং মলকে ঘুরে দেখে নেব। চলো সেকেন্ড ফ্লোরে চলে যাই, কারণ এখানে যে রিলায়েন্সটা ছিল, রিলায়েন্স বাজার, সেটাও আপাতত বন্ধই হয়ে গেছে। কেন যে এরকমভাবে সব কিছু এখানে বন্ধ করে দেওয়া হচ্ছে সেটা জানা নেই। এক সময় কিন্তু জয়াতে মানুষের কলকাকলিতে ভরে থাকতো, কিন্তু আজকে সেই শপিং মল পুরোটাই ফাঁকা। এক সময় কথা হয়েছিল এখানে মেট্রো বাজার খুলবে, কিন্তু সেটাও বন্ধ হয়ে গেছে। জিনিসপত্র ছড়িয়ে রয়েছে, কিছু হয়তো খুলবে কোনো সময়, কিন্তু আপাতত এই নিয়ে কোনো খবর নেই। আর চারপাশের এই ফ্লোরটাও একদম ফাঁকাই পড়ে আছে। আমার তো মনে হয় জয়া ফাঁকা থাকতে থাকতে একটা সময় পুরোটাই যেন বন্ধ হয়ে যাবে, মানে হন্টেড হাউসে পরিণত হচ্ছে।
কিছু বলার নেই, এত বড় শপিং মলটাকে কেন এইভাবে ফেলে রাখা হয়েছে জানা। এইটুকু বলতে পারি, এই এত বড় একটি শপিং মল জয়া সিনেমা হল আর গ্যালাক্সি বারের জন্যই ওপেন থাকে। সেখানে যতটুকু মানুষ আসছে মানে এনজয় করে, সেটাই হচ্ছে এখানকার বলতে গেলে মানে লোকের আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। বাদবাকি সবটাই কিন্তু বন্ধ হয়ে পড়ে আছে। আজ হাতে সময় থাকাতে আমরা আর লিফট নিলাম না, ঘুরে দেখতে দেখতে চলে এলাম জয়া সিনেমা হলে। ঘুরে দেখে নিলাম আমাদের সেই প্রিয় জয়া শপিং মলটিকে। এই শপিং মলটি একসময় ছিল কোচবিহারের সবথেকে ব্যস্ততম একটি শপিং মল। আর সেই রূপ যদি দেখতে চাও তোমরা, অবশ্যই আমাদের পুরনো ভ্লগে এই জয়ার আসল রূপটা কিন্তু দেখে আসতে পারো। আজ এখানে প্রায় সব কিছুই বন্ধ, কোনো দোকানই আর প্রায় খোলা পাওয়া যায় না, কিন্তু তবুও দাঁড়িয়ে রয়েছে জয়া বুক চিতিয়ে। কারণ এখানে রয়েছে জয়া সিনেমা হল এবং একটি গ্যালাক্সি নামক বার কাম ডিস্কো। তার সাথে এই ফুড কোর্টটাও কিন্তু ওপেন রয়েছে। এখানের খাওয়া দাওয়াও খারাপের মধ্যে ভালোই বলবো, আমার কিন্তু খুব একটা খারাপ লাগে না। আর দামগুলো বেশ পকেট ফ্রেন্ডলি। একটা সময় এখানে কতই না খাওয়া দাওয়া করেছি এই সাইড ভিউ দিয়ে বাইরের দিকটা দেখতে দেখতে। সব স্মৃতিগুলো যেন সামনে এসে দাঁড়ায়। এখানে একটি হন্টেড হাউসও ছিল, যেইটি কিনা এখন বন্ধ। আর এখানকার খাবারের প্রাইসটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। আমরা চলে এসেছি জয়াতে, আর আজকের প্ল্যান ব্যাক টু ব্যাক সিনেমা, তাই তো? আর এইটা কিন্তু আমরা অনেক দিন পরে আবার ব্যাক টু ব্যাক সিনেমা দেখছি, তো রিভিউ দেব, একদম অনেস্ট রিভিউ। আর সব থেকে বড় কথা, সবাই বলছে ভুলভুলাইয়া 3 বাজে হয়েছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রচুর লোক আসছে ভুলভুলাইয়া দেখতে। বাজে যদি হয়, লোকে কেন টাইম আর পয়সাটা ওয়েস্ট করছে সেইটা জানাবো অবশ্যই, তাই কিন্তু সঙ্গে থাকতে হবে। এই দাদাটিকে দেখছেন, এই দাদাটির সাথে আমাদের প্রায় বন্ধুত্বই হয়ে গেছে। মানে এই জয়া শপিং মলের মানে জয়া সিনেমার যারা স্টাফরা রয়েছেন তারা এতটাই ভালো, সেইটা আপনারা এখানে না এলে বা তাদের সাথে কথা না বললে ভাবতেও পারবেন না। সবাই ভীষণ কোঅপারেটিভ আর ভীষণই ভালো, আর খুব সুন্দর তাদের ব্যবহার। এই জন্য আমরা কোনো সিনেমা দেখার হলেই জয়া সিনেমা হলটিকেই প্রেফার করি সব থেকে বেশি। আর এর যে সাজসজ্জা সেটাও কিন্তু আমার দারুণ লাগে, এক কথায় অসাধারণ। এখানে পেয়ে যাবেন একটি ফুড কোর্ট, মানে জয়ার ভেতরেই রয়েছে একটা স্ন্যাক্স কাউন্টার, আর তার সাথে কিন্তু ওয়েটিং করার জায়গাটাও রয়েছে, একটা ওয়েটিং লাউঞ্জও রয়েছে। আমরা কিন্তু এখানে এলে অবশ্যই এখানকার চা বা কফি মিস করি না। আমরা প্রথমে দেখে নেব ভুলভুলাইয়া 3, এবং সেটা দেখে অবশ্যই তোমাদের জানাবো সবাই কেন এত বাজে রিভিউ দিচ্ছে, আর বাজে রিভিউ দেওয়ার পরেও কেন ভুলভুলাইয়া 3 একদম হাই ফাই ভাবে দৌড়াচ্ছে। সেটা অবশ্যই আমরা সিনেমাটা দেখার পর তোমাদেরকে জানাতে পারবো। 1:30টার সময় আমাদের শো ছিল, আর তার জন্যই আমরা ওয়েট করছি। দেখতে দেখতেই চলে যাচ্ছি ভিতরে, আর ভীষণভাবে এক্সাইটেড, কারণ ভুলভুলাইয়ার নাম শুনলেই একটা শিহরণ জাগে মনে। শুরু হয়ে গেল ভুলভুলাইয়া 3। সবাই যতটা খারাপ রিভিউ দিচ্ছে, আমার কিন্তু ততটাও খারাপ লাগেনি সিনেমাটা। গল্পের টুইস্টটা ছিল অসাধারণ। আমি বলতে পারি 10-এর মধ্যে 7 তো দেওয়াই যায় ভুলভুলাইয়া। ভুলভুলাইয়া 3 দেখে নিয়েছি, অলরেডি কমপ্লিট করে নিয়েছি। এবার কিন্তু আমরা চলে এসেছি সিংঘম দেখতে। আর হ্যাঁ, রিভিউটা দিয়ে দিই, ভুলভুলাইয়া যারা দেখতে চাও অবশ্যই একবার দেখো। হ্যাঁ, কমেডিটা একটু কম হয়ে গেছে, ভূত ভূত করেও, ভূত আসি করেও ভূত একটু তোমাদেরকে ডিস্ট্র্যাক্ট করে দেবে, কিন্তু লাস্টের যে 8 ঘন্টা আছে দারুণ থ্রিল। অবশ্যই একবার তোমরা দেখে নিতে পারো। যতটা লোকে বলছে বাজে বাজে বাজে, ততটাও বাজে না, আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। এবার সিংঘম দেখবো আর জানাবো কেমন হয়েছে সিংঘম 3। এরপরে আমরা চলে এলাম সিংঘম এগেন দেখতে।
এখানেও কিন্তু ভালোই দর্শক হয়েছিল, মানে দুটো সিনেমাই চলছে একদম রমরমিয়ে। শুরু হয়ে গেল সিংঘম এগেন। এইবার এর রিভিউটা আমরা দিয়ে দিই। আমার কিন্তু সিংঘম এগেন খুব একটা ভালো লাগেনি। অযথাই মনে হচ্ছে নতুন নতুন ক্যারেক্টারকে অ্যাড করা হয়েছে, যারা কেন এসেছে বা কেনই তাদের দরকার ছিল আনার সেটা বুঝতে পারলাম না। এলো আর জাস্ট চলে গেল। আর এর সাথে বেকারভাবেই যোগ করা হয়েছে রামায়ণকে। এটা আমার একদম ভালো লাগেনি। রোহিত শেট্টি নিজের লেভেলের থেকে অনেকটাই নিচে নেমে এসেছে, এটা আমার মনে হলো। যাই হোক, এরপরে আমরা চলে এসেছিলাম ভিশালে টুকটাক কেনাকাটি করে নিতে। আর এই টুলটা মানে ভাইরাল টুলটা আমরা কিনেছি। আর এমনই দুরবস্থায় ভাইরাল টুলটা কিনে আমরা এটা রাস্তাতেই ফেলে চলে আসছিলাম। যাই হোক, ফেলে আসিনি, সাথে নিয়ে এসেছি। কিন্তু ভিশালের যে জিনিসগুলো মানে গিফট দেওয়ার জন্যে কাউকে কিছু, এখানে প্রচুর জিনিস রয়েছে, তার সাথে চলছে বেশ ভালো অফার। কিন্তু সব কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না, কারণ একটি ভাই আমাদেরকে বলল এখানে ভিডিও করা যাবে না। তাই অল্প কিছু মুহূর্ত শেয়ার করে নিলাম তোমাদের সাথে। কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ব্লগে। মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।